আসসালামু আলাইকুম। আজকে আমরা স্টাডি করব লেক্সিক্যাল অ্যানালাইসিস। আমাদের এখানে হচ্ছে একটা কম্পাইলারে ব্লক ডায়াগ্রাম দেওয়া আছে যেখানে আমরা মাল্টিপল ব্লক দেখতে পাচ্ছি। প্রথমে একটা হাই লেভেল ল্যাঙ্গুয়েজে লেখা সোর্স কোড থাকে যেটা প্রথমে লেক্সিক্যাল অ্যানালাইজারে, তারপরে সিনট্যাক্স অ্যানালাইজার, সিমেন্টিক্স অ্যানালাইজার, এভাবে যেতে যেতে সবার লাস্টে টার্গেট কোড জেনারেশন আসে যেখান থেকে অ্যাসেম্বলি কোড জেনারেট করে দেয়। তো আমরা মূলত এখানে লেক্সিক্যাল অ্যানালাইজার নিয়েই এই ভিডিওতে স্টাডি করব। লেক্সিক্যাল অ্যানালাইজার বলতে আসলে কি মিন করা হচ্ছে? এটা হচ্ছে সোর্স কোড থেকে লেক্সিম কালেক্ট করে সেই লেক্সিম গুলাকে টোকেনে কনভার্ট করে। ইন শর্ট, ইট ইজ আ টোকেনাইজার। এটা হচ্ছে সোর্স কোডটাকে স্ক্যান করে প্রত্যেকটা লেক্সিমকে টোকেনে কনভার্ট করে দেয়। প্রাপ্ত টোকেন পরবর্তীতে সিনট্যাক্স অ্যানালাইজারে পাঠায় এবং সিনট্যাক্স অ্যানালাইজার সেই টোকেন গুলার উপরে গ্রামার অ্যাপ্লাই করে। তো সিনট্যাক্স অ্যানালাইজারের কাজ করার জন্য সবার আগে লেক্সিক্যাল অ্যানালাইজারের কাজটা কমপ্লিট, মানে লেক্সিক্যাল অ্যানালাইজার টোকেন রেডি করে দেবে, তারপরে সিনট্যাক্স অ্যানালাইজার সেই টোকেনের উপরে কাজ করতে পারবে বা গ্রামার অ্যাপ্লাই করতে পারবে। বিষয়টাকে আমরা আরেকটু ব্রিফলি দেখি। এখানে আমরা একটা বিষয় দেখতে পাচ্ছি যে প্রথমে সোর্স কোড থাকবে যেটা লেক্সিক্যাল অ্যানালাইজার এটাকে স্ক্যান করতে থাকবে। তো অলরেডি আমরা থিওরি অফ কম্পিউটেশন থেকে জানি ফাইনাইট স্টেট মেশিন, পুশ ডাউন অটোমাটা, টিউরিং মেশিন, এগুলো সম্বন্ধে আমাদের আইডিয়া আছে। তো ফাইনাইট স্টেট মেশিন আসলে আসলে আমরা যেটাকে লেক্সিক্যাল অ্যানালাইজার বলতেছি সেটাই আসলে একটা ফাইনাইট স্টেট মেশিন। আর আমরা এটাও জানি যে ফাইনাইট স্টেট মেশিন হচ্ছে জাস্ট রেগুলার এক্সপ্রেশনকে অ্যাকসেপ্ট করে। তাহলে লেক্সিক্যাল অ্যানালাইজারের মধ্যে কি কাজ হবে? যে আমরা হচ্ছে প্রত্যেকটা লেক্সিম গুলাকে টোকেনে কনভার্ট করব। তো প্রত্যেকটা লেক্সিমকে যেভাবে হচ্ছে আমরা টোকেনে কনভার্ট করি, পুরো ডেসক্রিপশনটাই আমরা রেগুলার এক্সপ্রেশনের মাধ্যমে ফাইনাইট স্টেট মেশিনকে বুঝিয়ে দেব। যে ফাইনাইট স্টেট মেশিনটাই মূলত কি একটা লেক্সিক্যাল অ্যানালাইজার। তো এদিকের কাজটা আমরা আরেকটু দেখি। সেটা হচ্ছে প্রথমে আমরা একটা ডট এল ফাইল ক্রিয়েট করব। যে ডট এল ফাইলের মধ্যে মূলত হচ্ছে রেগুলার এক্সপ্রেশন লেখা থাকবে, যে লেক্সিম গুলা থেকে কিভাবে আমরা টোকেনে কনভার্ট করব। এই এই বিষয়গুলো আছে আমাদের ডট এল ফাইল থাকবে। এরপরে আমরা একটা টুল ইউজ করব, ফ্লেক্স। ফ্লেক্স এর কাজ হচ্ছে এই রেগুলার এক্সপ্রেশন গুলাকে স্টাডি করে আমাকে একটা কম্পাইল করে বা এটাকে ব্যবহার করে এখান থেকে ফাইনাইট স্টেট মেশিন লেক্স ডট ওয়াই ওয়াই ডট সি তে কনভার্ট করে। তো আমরা এখান থেকে রান করার পর যেটা পাবো লেক্স ডট ওয়াই ওয়াই ডট সি, ফ্লেক্স এর মাধ্যমে যদি ডট এলটাকে আমরা রান করি তাহলে যেটা পাবো ডট ওয়াই ওয়াই ডট সি, এটা আসলে ছিল ফাইনাইট স্টেট মেশিন। যে ফাইনাইট স্টেট মেশিনটাই হবে আমাদের লেক্সিক্যাল অ্যানালাইজার। তো বোঝাই যাচ্ছে এটা একটা ডট সি ফাইল। এটাকে যদি এক্সিকিউট করতে চাই তাহলে আমাদের ডট সি ফাইলটাকে সি কম্পাইলার দিয়ে কম্পাইল করে নিতে হবে। কম্পাইল করলে আমরা এক্সিকিউটেবল ফাইল পাবো, আর সেই এক্সিকিউটেবল ফাইলটাই হবে আমাদের লেক্সিক্যাল অ্যানালাইজার, যেটা সরাসরি স্ক্যানিং করবে এবং টোকেনাইজেশন করবে। তাহলে আমাদের কাজটাই মূলত আমরা ডট এল ফাইল থেকে ডট সি ফাইল তৈরি করব এবং সেই ডট সি অর্থাৎ ফাইনাইট স্টেট মেশিন এবং প্রাপ্ত ফাইনাইট স্টেট মেশিনটাকে প্রথমে তারপরে কম্পাইল করে আমরা এক্সিকিউটেবল তৈরি করব। তাহলে আমরা সরাসরি এখন চলে যাচ্ছি ভিএস কোডে। আমি প্রথমেই হচ্ছে এখানে একটা ফাইল ক্রিয়েট করি, ডট এল ফাইল হবে অবশ্যই। আমি এখানে লিখছি প্রক ডট এল। এই ডট এল ফাইল, এখানে সরাসরি আমরা রেগুলার এক্সপ্রেশন লিখবো না, অবশ্যই তার আগে এবং পরে বেশ কিছু কথা আছে। তো প্রথমে আমরা লিখবো অপশন। অপশন লেখার পরে আমাদের প্রথম কাজটা থাকবে হচ্ছে নো, তারপরে ওয়াই ওয়াই ডাব্লিউ আর এপি একটা ফাংশন, ওয়াই ওয়াই ডাব্লিউ আর এপি। তো এটার ব্যাপারে আমরা এখনই বলবো না, এটা আমরা আরো পরে ডিসক্রাইব করব যে কেন হচ্ছে আমরা নো ওয়াই ওয়াই ওয়ার্ক এটাই লিখেছি, এটা আমরা পরে দেখবো। এখানে হচ্ছে আমাদের তিনটা সেকশন তৈরি করতে হবে। প্রথমে একটা হেডার সেকশন। প্রথমে আমাদের থাকবে একটা হেডার সেকশন এবং তারপরে আমাদের থাকবে একটা রুলস সেকশন, যেখানে হচ্ছে রুলস না সরি, এখানে রেগুলার এক্সপ্রেশনের সেকশন। তাহলে এটা ছিল হচ্ছে আমাদের হেডারের সেকশন, এটা থাকলো হচ্ছে আমাদের রেগুলার এক্সপ্রেশনের সেকশন এবং সবার লাস্টে থাকবে হচ্ছে মেইন ফাংশনের সেকশন। তাহলে এখান থেকে হচ্ছে আমাদের তিনটা সেকশন আমরা দেখতে পাচ্ছি। প্রথমত এখানে মেইন ফাংশন আছে, তাহলে মেইন ফাংশনে কাজ মানে মেইন ফাংশনের মধ্যে অবশ্যই আমি সি স্টেটমেন্ট লিখবো। আর এই সি স্টেটমেন্ট রান করার জন্য অবশ্যই আমার সি এর হেডার ফাইল লাগবে। হেডার ফাইলটাকে আমি অবশ্যই হেডার সেকশনের মধ্যে ইনক্লুড করে দেব।
এছাড়াও আমার যদি আরো হেডার ফাইলের দরকার পড়ে আমি এখানে অ্যাড করতে পারি, যেমন স্ট্যান্ডার্ড লাইব্রেরি, ম্যাথ.এইচ বা যে কোনো যেটাই দরকার পড়ে আমরা চাইলে অ্যাড করে নিতে পারবো। আপাতত আমাদের কারেন্ট টাস্কের জন্য স্ট্যান্ডার্ড ইনপুট আউটপুট এটাই যথেষ্ট আছে। এরপরে আমরা আসবো হচ্ছে রুলস লিখতে। তো আমরা কিসের জন্য রুলস লিখবো সেই বিষয়টা আগে একটু বলি। রুলস না, এটা আসলে রেগুলার এক্সপ্রেশন লিখবো। তো আমার এখানে দুটো সেন্টেন্স দেখতে পাচ্ছি, দুটোই একই বিষয়, যে আই ইট রাইস। তো আমরা যেহেতু এটা হচ্ছে লেক্সিক্যাল অ্যানালাইজারের উপরে প্রথম ভিডিও, তাই আমরা চেষ্টা করছি এক্সাম্পলটাকে সহজ রাখা। আমরা প্রথমেই হচ্ছে কোনো সি কোড বা কোড স্নিপেটটাকে আগে আমরা হচ্ছে লেক্সিক্যাল অ্যানালাইজারে পাঠাবো না, আগে আমরা জানি যে কিভাবে টোকেনাইজেশন হচ্ছে, তারপরে আমরা অ্যাডভান্সের দিকে আগাবো। তো আমি চাচ্ছি আই ইট রাইস এই কথাটাকে টোকেনাইজ করা হবে। আই থাকলে আমরা সেটাকে নাউন হিসেবে টোকেনাইজ করে দেব, ইট থাকলে সেটাকে হচ্ছে আমরা ভার্ব হিসেবে টোকেনাইজ করবো, রাইস থাকলে সেটাকে আমরা অবজেক্ট হিসেবে টোকেনাইজ করব। আমার টার্গেটটা আমি এখানে লিখে রাখছি যে বড় হাতের আই অথবা ছোট হাতের আই যেটাই আসুক না কেন নাউন হিসেবে টোকেনাইজ হবে। যেভাবে হোক আর থাকুক না কেন বড় হাতের ই অথবা ছোট হাতের ই যেটাই থাকুক না কেন, ইট থাকলে সেটা ভার্ব এবং রাইস থাকলে সেটা আসলে অবজেক্ট হিসেবে টোকেনাইজ হবে। তো এই বিষয়টাই আমি হচ্ছে এখানে যেমন প্লেন টেক্সটে লিখছি, আমরা ভিএস করে যে ডট এল ফাইলের মধ্যে রেগুলার এক্সপ্রেশনের মাধ্যমে এটা ডিসক্রাইব করব। তাহলে প্রথমে লেখা শুরু করি। আমরা অলরেডি রেগুলার এক্সপ্রেশনের সাথে পরিচিত আছি। এটা মিন করতেছে হয় বড় হাতের আই অথবা হচ্ছে ছোট হাতের আই, এর মধ্যে যে কোনো একটা যদি আসে তাহলে সেটাকে আমরা নাউন হিসেবে রেকগনাইজ করে দেব। তো নাউন হিসেবে যেহেতু রেকগনাইজ করব, তো এইখানে হচ্ছে আমরা সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে সি কোডটাকে বসাই দেব। বেসিক্যালি আমরা আসলে অবজার্ভ করবো যে আমরা লেক্সিক্যাল আমরা যে ডট এল ফাইলটা তৈরি করতে করে যে লেক্সিক্যাল অ্যানালাইজার তৈরি করতে চাচ্ছি, ওইটা জাস্ট চিনতে পারে কিনা, টোকেন গুলাকে চিনতে পারতেছে কিনা, এই রেকগনাইজেশনটাই মূলত আমরা এখানে টেস্ট করব। তাহলে আমি এখানে সেকেন্ড ব্র্যাকেট দিচ্ছি, সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে লিখবো প্রিন্টএফ। আমরা এভাবে লিখতে পারি যে আমরা কিছু খুঁজে পেয়েছি। কি খুঁজে পেয়েছি? একটা স্ট্রিং খুঁজে পেয়েছি যেটাকে আমরা টোকেন হিসেবে কল্পনা করতেছি। যে টোকেনটাকে আমরা বলতেছি হচ্ছে নাউন স্ল্যাশ এন। তো আমরা এই বিষয়টা একটু দেখি যে হচ্ছে বড় হাতের আই অথবা ছোট হাতের আই যেটাই আমাদের সামনে আসুক না কেন, আমরা একটা প্রিন্টএফ ফাংশন চালাই দিব যে আমরা আসলে একটা ইনপুট পাইছি, যে ইনপুটটাকে আমরা টোকেনে কনভার্ট করতেছি এবং সেই টোকেনটা হবে হচ্ছে নাউন টোকেন। ওয়াই ওয়াই টেক্সট কি? কথা হচ্ছে আমি এখানে বড় হাতের আই অথবা ছোট হাতের পাই যেটাই পাই না কেন, সেটা যদি টোকেন হিসেবে মনোনীত হয়ে যায় তাহলে সেটাকে আমরা সেটা অটোমেটিক্যালি ওয়াই ওয়াই টেক্সট এই ভেরিয়েবলের মধ্যে সেভ হয়ে যায়, সেই ভেরিয়েবলটা আমাদের পার্সেন্ট এস এর মধ্যে ভিজিবল হয়ে যাবে। তাহলে সিমিলারলি পরবর্তী কাজগুলোও করে ফেলি, যে বড় হাতের ই অথবা ছোট হাতের ই দুইটার মধ্যে যে কোনো একটা আসছে, তারপরে এটি দিয়ে তারপরে আমরা এখানে লিখে দেব যে হচ্ছে প্রিন্টএফ, যে আমরা এখানে হচ্ছে আমরা এখানে কি পেয়েছি, আমরা পেয়েছি হচ্ছে একটা স্ট্রিং পার্সেন্ট এস, যেটাকে আমরা হচ্ছে টোকেন হিসেবে মনোনীত করে দিছি এবং সেই টোকেনটা আসলে ছিল ভার্ব। দিয়ে আমরা আচ্ছা এখানে একটা নিউ লাইন দিয়ে দিলে ভালো হয়, এবং তার পরবর্তীতে আমি এটাকে বসায় দিছি যে ওয়াই ওয়াই টেক্সট, এবং তারপরে আমরা হচ্ছে রাইসের বিষয়টাও বলে দিব, বড় হাতের অথবা ছোট হাতের আর দিয়ে হচ্ছে আই সি ই, এন্ড তারপরে আমরা এখানে লিখবো হচ্ছে প্রিন্টএফ অন পার্সেন্টেজ টোকেন দিয়ে হচ্ছে সেটা হবে অবজেক্ট। তাহলে আমরা এতক্ষণ ধরে যে কাজটা করছি সেই বিষয়টা এখান থেকে অবজার্ভ করি। এখানে আমরা যেটা বলছি সেটা হচ্ছে আমাদের যদি রেগুলার এক্সপ্রেশন আসে প্রিন্টএফ এর মধ্যে বলবো আমরা যেটা পাইছি সেটা আসলে একটা টোকেন, এবং সেই টোকেনের নাম মেনশন দিয়ে দিয়েছি এবং ভেরিয়েবলের নামটাও আমরা এখানে দিয়ে দিয়েছি। এখন আমাদের এমনও কেস আসতে পারে যেখানে আই ইট রাইস দেখা যাচ্ছে যে আই আর ইটের মাঝখানে কেউ ডবল স্পেস প্রিন্ট করছে, অথবা হইতে পারে মাল্টিপল স্পেস আছে অথবা ট্যাব আছে, অথবা কেউ আই ইট লেখার পর নিউ লাইন দিয়ে তারপরে রাইস লিখছে, সেগুলোকেও আমরা অ্যাকসেপ্ট করতে চাচ্ছি। অর্থাৎ আমরা এখানে যে কাজটা করতে চাচ্ছি যে হয় এখানে একটা হোয়াইট স্পেস আসছে, অথবা এখানে একটা ট্যাব আসছে, অথবা এখানে একটা নিউ লাইন আসছে, যেটাই আসুক না কেন সেটাকে সিম্পলি আমরা স্কিপ করে দেবো।
ওইটার জন্য আমরা কোনো কিছু রেকগনাইজ করতে যাব না। লেক্সিক্যাল অ্যানালাইসিস সিম্পলি বিষয়টাকে স্কিপ করে চলে যাবে। তাই আমরা এটাকে বলতে পারতেছি যে এইগুলোকে আমরা ইগনোর করে চলে গেছি। কথা হচ্ছে এইগুলোর বাইরে যদি অন্য কোনো কিছু আসে, আমরা সিম্পলি সেগুলোকে আননোন টোকেন হিসেবে রেকগনাইজ করে দেব। তাহলে আমরা হচ্ছে আননোন টোকেনের কাজটাই করতে পারি এইভাবে, যে সিম্পলি ডট ডট দেওয়ার পর আমরা এখানে লিখে দেব যে হচ্ছে সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে আমরা লিখে দেব প্রিন্টএফ। আমরা কিছু একটা পেয়ে গেছি এবং সেটা আসলে হচ্ছে আমরা কিছু একটা পাইছি, বাট সেটা আসলে টোকেন না, সেটা আসলে একটা আননোন কিছু, এবং এখানেই কাজটা শেষ। তাহলে ডট বলতে মিন করা হচ্ছে এগুলা বাদে যদি অন্য কোনো কিছু আসে আমরা সেটাকে বলবো যে যেটা পাইছি সেটা আসলে আননোন, সেটা আসলে টোকেনের মধ্যে না। তো আমাদের হচ্ছে রেগুলার এক্সপ্রেশনে লেখা শেষ। এখন হচ্ছে আমরা মেইন ফাংশন, মেইন ফাংশন থেকে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে YY-lex ফাংশনকে কল করব। এই YY-lex ফাংশনের কাজটাই হচ্ছে মূলত ফ্লেক্স কে কল করবে। আচ্ছা হ্যাঁ, মেইন ফাংশন যেহেতু তাহলে তো আমার এখানে রিটার্ন 0 লিখতে হবে। ব্যাস, YY-lex ফাংশন যেটা করবে সেটা হচ্ছে আমাদের ফ্লেক্স কে কল দিবে। ফ্লেক্স হচ্ছে আমাদের এই পুরো বিষয়টাকে হচ্ছে ফাইনাইট স্টেট মেশিনে কনভার্ট করে দেবে। তো বিষয়টা সুবিধার জন্য আমরা একটা কাজ করতে পারি, যে আমরা এভাবে লিখে দিতে পারি যে হচ্ছে স্টার্টিং অফ লেক্সিক্যাল অ্যানালাইসিস, এন্ড আমাদের যখন এই কাজটা শেষ হয়ে যাবে তখন আমরা এখানে লিখে দেব হচ্ছে যে এন্ডিং অফ লেক্সিক্যাল অ্যানালাইসিস, যাতে আমাদের লেক্সিক্যাল অ্যানালাইসিস কখন শুরু হয়েছে আর কখন শেষ হয়েছে সেটা যাতে আমরা অবজার্ভ করতে পারি। তো সময় হয়ে গেছে এটাকে কম্পাইল করা। কথা হচ্ছে এটা আমরা ডিরেক্টলি কম্পাইল করতে যাব না, এখানে রান দিয়ে কম্পাইল করতে যাব না, কারণ এটা হচ্ছে ডট এল ফাইল। ডট সি ফাইল হলে একটা কথা ছিল, যেহেতু ডট এল ফাইল, এই ডট এল ফাইলটাকে আমাদের ফ্লেক্স এর মাধ্যমে হচ্ছে রান করাইতে হবে। তো আমরা হচ্ছে সরাসরি একটা টার্মিনাল বের করতেছি, এবং টার্মিনালে আসার পর যেহেতু আমরা জানি যে আমরা অলরেডি বিষয়টার সাথে পরিচিত আছি, যে আমাদের যেটা ছিল আমরা ডট এল ফাইল দেখছি, এটাকে ফ্লেক্সের ভিতর দিয়ে পাস করে দিয়ে আমরা হচ্ছে ফাইনাইট স্টেট মেশিনে কনভার্ট করব। তাহলে আমি সেই কাজটাই এখানে করতেছি, যে আমি প্রথমে লিখবো হচ্ছে ফ্লেক্স, ফ্লেক্স দিয়ে এখানে যে ফাইলটা আছে ফাইলের নামটা মেনশন দিয়ে দিচ্ছি, proc ডট এল। এন্টার প্রেস করার সাথে সাথে আমরা দেখতে পাচ্ছি এখানে লেক্স yy.c। এটা একটা, এটাই আসলে মূলত আমাদের ফাইনাইট স্টেট মেশিনের হচ্ছে সি কোড। আমাদের এখানে ফাইনাইট স্টেট মেশিন অটোমেটিক্যালি জেনারেট হয়ে গেছে, এবং এই ফাইনাইট স্টেট মেশিনটাই হচ্ছে আমাদের এই রেগুলার এক্সপ্রেশন গুলাকে অ্যাকসেপ্ট করবে। তো এটা একটা বেশ হিউজ কোড। আমরা যদি পুরোটা দেখে আসি তো প্রায় 1700-র উপরে হচ্ছে লাইনের কোড এখানে আছে। যাই হোক, আমাদের এটা নিয়ে মাথা ব্যথা নেই, আমাদের হচ্ছে ফ্লেক্সি এই কাজটা করে দিছে, যে ফাইনাইট স্টেট মেশিনটা রেডি করে দিছে। কথা হচ্ছে এটা ডট সি ফাইলে লেখা, এটাকে আমরা এক্সিকিউট যদি করতে চাই তাহলে আমাদের এটাকে, এটা যেহেতু ডট সি ফাইলে আছে তার মানে আমাদের একটা সি কম্পাইলার দরকার, যে সি কম্পাইলার এটাকে কম্পাইল করে এক্সিকিউটেবল তৈরি করে দেবে। তাহলে আমি এটাকে কম্পাইল করতে দিচ্ছি জিসিসি, যেহেতু সি কোড। তারপরে হচ্ছে আমি ডট সি ফাইলের নামটা মেনশন দিচ্ছি, লেক্স ডট ওয়াই ডট সি। এন্টার প্রেস করলাম, এন্ড আমাদের এখানে কি ভুল হয়েছে গো? ওয়াই লেক্স ফাংশনের কল তো ঠিকই আছে। আচ্ছা, এখানে প্রিন্ট এফ লেখা একটু ভুল হয়েছে, এখানে এফ লেখা দরকার ছিল, এখানে জাস্ট আমরা এফটা লিখছিলাম না। যাই হোক, আমাদের কারেকশন হয়ে গেছে। এখন আমরা লিখতেছি হচ্ছে জিসিসি লেক্স ডট ওয়াই ডট সি। এখন হচ্ছে এই লেক্স ওয়াই ডট সি কে আমরা কম্পাইল করতে দিলাম, এন্ড আমাদের এখনো ইরর আসছে। আচ্ছা, এখানে আমরা যদি তেমন কোনো ভুল হয়নি, আমাদের একটাই মিস্টেক ছিল যে আমরা এখানে প্রিন্ট লিখছিলাম জাস্ট, বাট এখানে লিখতে হবে প্রিন্ট। তাছাড়া এখানে পুরো বিষয়টাই ঠিক আছে। তো আমি অলরেডি ফ্লেক্স দিয়ে হচ্ছে proc ডট এল দিয়ে হচ্ছে লেক্স ওয়াই ডট সি জেনারেট করছি। এখন আছে আমরা এটাকে কম্পাইল করতে দিব। আচ্ছা, বিষয় হলো পুরো কম্পাইলিং প্রসেসটা আমি আবার প্রথম থেকে দেখাই। আমি এটাকে ডিলিট করে দিচ্ছি। যে আমাদের এখানে ডট এল ফাইলটা আছে, আমরা প্রথমে লিখবো ফ্লেক্স দিয়ে proc ডট হচ্ছে এল, দেওয়ার সাথে সাথে লেক্স ওয়াই ডট সি চলে আসছে।
এখন আমাদের এটাকে কম্পাইল করতে হবে, তাই লিখছি জিসিসি দিয়ে লেক্স ডট ওয়াইওয়াই ডট সি। এন্টার প্রেস করার সাথে সাথে আমাদের এখানে এক্সিকিউটেবল ফাইল তৈরি হয়ে গেছে। এই এক্সিকিউটেবল ফাইলটাই আসলে আমাদের লেক্সিক্যাল অ্যানালাইজার। তাহলে এখন আমরা এটাকে এক্সিকিউট করতে দেই, a.exe। ব্যাস, আমাদের এই যে লেক্সিক্যাল অ্যানালাইসিস চালু হয়ে গেছে। এখন আমি এখানে ইনপুট দিব এবং আমরা সেগুলোকে টোকেনাইজ করা শুরু করবে। প্রথমে আমি লিখলাম আই ইট, এইটুকু লিখে এন্টার প্রেস করলাম। তো আমরা দেখতে পাচ্ছি যেগুলোকে খুঁজে পেয়েছে এবং সেগুলোকে টোকেনাইজেশন করা শুরু করে দিচ্ছে, নাউন এবং ভার্ব। এরপর লিখলাম যে আই ইট রাইস, পুরোটাই লিখলাম এবং এখনো পুরো বিষয়টাকে সে ধরতে পারছে। এবার আমরা একটা রং ইনপুট দিব, আই ইট জিএম রাইস। তো আমরা এখন দেখতে পাচ্ছি আই কে টোকেনাইজ করছে নাউন, ইট কে টোকেনাইজ করছে ভার্ব এবং জি এম এগুলোকে আননোন হিসেবে কোনো টোকেনাইজেশন করেনি, কিন্তু রাইস কে আবার টোকেনাইজেশন করে দিয়েছে অবজেক্ট। কাজ শেষ। আমি এখন কন্ট্রোল সি প্রেস করে আমি এদের লেক্সিক্যাল অ্যানালাইসিসটা শেষ করে দিচ্ছি। এখন কথায় আসি, সেটা তাহলে বোঝা যাচ্ছে যে এখানে আমি আই ইট রাইস এগুলোকে টোকেনাইজেশন করতে পারতেছি। এটাই ছিল বেসিক্যালি লেক্সিক্যাল অ্যানালাইজারের কাজ। এখন একটা বিষয়, সেটা এটার কাজ কি ছিল। এটা বেসিক্যালি কাজটা ওয়াই ওয়াই ওয়ার্ক এই ফাংশনকে যাতে ব্যবহার করতে না হয় তার জন্য। কথা হচ্ছে এই ফাংশনকে ব্যবহার করলে কি হতো, আমরা একটু ট্রাই করে দেখি এটাকে যদি ব্যবহার না করলে কি করা যায়, সেটা একটু ট্রাই করে দেখি। তো আমি যদি এটাকে এখন মুছে ফেলি, যে আমি চাচ্ছি না এটা থাকুক, এর পরিবর্তে আমার এখানে লিখতে হবে ইন্ট ওয়াই ওয়াই ডাব্লিউ আর এ পি। আর এটার মধ্যে ডেফিনেশন হিসেবে জাস্ট থাকবে রিটার্ন ওয়ান। তো দেখা যাক এটা এখন কাজ করে কিনা। তো সবার আমি এখানে যে ফাইলগুলো অলরেডি তৈরি হয়েছে ওগুলোকে ডিলিট করে দিচ্ছি, নতুন করে এখন ফ্লেক্স এর ভিতরে পাস করতেছি। ফ্লেক্স দিয়ে আমরা লিখলাম আহ proc ডট এল। আমাদের কি এখানে আবার মিস্টেক হয়েছে কোনো, int yy wrap। আচ্ছা, এটাকে আমাদের রেগুলার এক্সপ্রেশনের নিচে লিখতে হয়, অর্থাৎ প্রথমে থাকবে হেডার সেকশন। আমাদের এই হেডারটা দরকার নেই, তো জাস্ট স্টুডিও ডট এইচ। এরপরে আমাদের আছে রেগুলার এক্সপ্রেশন এবং তার নিচে থাকবে আমাদের ওয়াই ওয়াই ডাব্লিউ আর পি ফাংশন। ওয়াই ওয়াই ডাব্লিউ আর পি ফাংশনটা এরকম যে আমাদের লেক্সিক্যাল অ্যানালাইজারকে যখন এটা ওয়ান রিটার্ন করবে তাহলে মিন করবে যে আমার ইনপুট নেওয়া শেষ, এটা মিন করার জন্য জাস্ট। আমি ফাইলটাকে সেভ করে এখন আগে দেখি কাজ করে। ফ্লেক্স proc ডট এল, অলরেডি লেক্স ওয়াই ওয়াই ডট সি ফাংশনটা চলে আসছে, সরি ফাইলটা চলে আসছে। এবার এটাকে কম্পাইল করবো, জিসিসি লেক্স ডট ওয়াই ওয়াই ডট সি। এক্সিকিউটেবল ফাইল চলে আসছে, এ ডট ই এক্স ই। লেক্সিক্যাল অ্যানালাইসিস শুরু হয়ে গেছে। আমি লিখলাম আই ইট রাইস এবং সেগুলোকে সঠিকভাবে টোকেনাইজেশন করতে পারছে। তার মানে বিষয়টা একই দাঁড়াচ্ছে। এই ফাংশনটা আসলে বলে দেয় লেক্সিক্যাল অ্যানালাইজারকে যে আমার এখানে ইনপুট নেওয়া শেষ, তোমার এখানে লেক্সিক্যাল অ্যানালাইসিসটা শেষ করে দিতে পারো। তো যেহেতু আমরা এখানে কমপ্লিট কম্পাইলার নিয়ে কাজ করতেছি না, কমপ্লিট কম্পাইলার ডিজাইন করতেছি না, জাস্ট এক একটা ফেজ নিয়ে আমরা কাজ করতেছি, যার কারণে এই অংশটা অনেকটাই মিনিংলেস। আর এই ফাংশনটা যাতে ব্যবহার করতে না হয় তার জন্য মেইনলি আমরা লিখতেছি নো অপশন ডাব্লিউ এ আর ওয়াই ওয়াই ডাব্লিউ এ আর পি। তাই এটাই লিখে দিচ্ছি আবার, অপশন দিয়ে নো ওয়াই ওয়াই ভার্ব, এই ফাংশনের কোনো দরকার নেই। তো এটাই ছিল আমাদের লেক্সিক্যাল অ্যানালাইসিস এর উপরে একটা ভিডিও। যদিও এখানে আমি মাল্টিপল টাইম ভুল করছি, এর জন্য সরি, বাট ওভারঅল প্রসেসটা এরকমই, জাস্ট এখানকার ডট এল ফাইলটা, তারপরে আমরা যে কমান্ড গুলো এখানে লিখেছি। আচ্ছা, এখন একটা বিষয় বলি, এখানে মাল্টিপল টাইম আমাদের কমান্ড লেখার প্রয়োজন পড়ছে। আমরা চাইলে পুরো বিষয়টাই একটা মেক ফাইলের মধ্যে কাজ করে দিতে পারি। তো আমি এখানে একটা মেক ফাইল তৈরি করি। তো আমি এখানে একটা মেক ফাইল তৈরি করতেছি। আমার অলরেডি সি মেকের সব ব্যবস্থা করাই আছে। তো মেক ফাইলের মধ্যে আমরা প্রথমে একটা হেডিং লিখবো, লিখলাম মেইন জিরো দিয়ে একটা ক্লোন দিয়ে এটা প্রেস করে একটা ট্যাব প্রেস করব।
এখন আমরা যতগুলো কমান্ড ইউজ করছি কমান্ড গুলো এখানে সিরিয়াল লিখে দেবে যেমন প্রথমে ইউজ করছি ফ্লেক্স দিয়ে প্রক ডট হচ্ছে এল, তারপরে আমাদের এখানে লেক্স ওয়াই ওয়াই ডট সি জেনারেট হয়েছিল তাই আমরা লিখলাম যে হচ্ছে জিসিসি লেক্স ডট ওয়াই ওয়াই ডট সি, এবং এখান থেকে আমরা জানি যে আমাদের আউটপুট ফাইল হিসেবে a ডট exe আসছে তাই লিখলাম a ডট exe, এটা চলে আসছে। আর ফাইনালি আমাদের আরেকটা কাজ করব, সেটা হচ্ছে আমি চাইতেছি যে আমার যখন কাজ শেষ হয়ে যাবে এখানে yy.c তারপর এক্সিকিউটেবল এই ফাইলগুলো যাতে হচ্ছে ক্লিন হয়ে যায় মানে ডিলিট হয়ে যায়, তার জন্য আমি আরেকটা হেডার লিখতেছি ক্লিন। যে ক্লিনের কাজটা থাকবে হচ্ছে সে রিমুভ করে দিবে lex.yy.c এবং হচ্ছে a.exe। তো এটার কাজটা কি, আমি যখন মেইন জিরোকে রান করতে দিব সে সিরিয়ালি এই তিনটা কমান্ডকে এক্সিকিউট করে দিবে, তাই আমার যখন বারবার হচ্ছে কমান্ড লেখার প্রয়োজন পড়তেছিল এখন মেইন জিরো লেখার মাধ্যমে তিনটা কমান্ডের কাজ হয়ে যাবে সিরিয়ালে। তো সবার প্রথমে আমি এটাকে ক্লিন করে দেখবো। তো এটা ক্লিন করার জন্য আমি যে কাজটা করব সেটা হচ্ছে প্রথমে টার্মিনালে যাচ্ছি, লিখবো মেক ক্লিন। মেক লিখে আমি ওখানে হেডার হিসেবে লিখছি ক্লিন, এন্টার প্রেস করলাম। আমাদের অলরেডি ক্লিন হয়ে গেছে, এখন জাস্ট proc ডট এল আছে। এখন আমি আমি চাচ্ছি যে পুরো বিষয়টাকে আমি প্রথমে ফ্লেক্সের ভিতরে পাস করাবো, তারপর আমি সেখানে কম্পাইল করব, যে এক্সিকিউটেবল তৈরি হবে সেই এক্সিকিউটেবল ফাইলটাকেও এক্সিকিউট করতে দিব। এই কাজটা করার জন্য আমাকে কল করতে হবে মেইন জিরোকে। তাহলে আমি এখানে লিখে দিচ্ছি যে মেক মেইন জিরো। তো আমাদের এখানে কি হয়েছে, flex proc dot l gcc lex yy dot c and a dot হচ্ছে exe। ফ্লেক্সটা যখন আসছে তখন হচ্ছে পার্সেন্টেজ এস, পার্সেন্টেজ এস বলতে কি mean করা হলো? প্রগ এল এর মধ্যে হচ্ছে এক নাম্বার, আচ্ছা এখানে নো অপশনস। হ্যাঁ হ্যাঁ, এবার ঠিক আছে। আমাদের এখানে শুধু অপশন থাকবে, অপশনস না। তাহলে এখন আমরা হচ্ছে এখানে রান করতে দিচ্ছি মেক মেইন জিরো। আমি এন্টার প্রেস করলাম, দেখতে পাচ্ছি সিরিয়ালি আমার এখানে তিনটা কমান্ড রান হয়ে গেছে এবং এখানে আমার লেক্সিক্যাল অ্যানালাইসিস শুরু হয়ে গেছে। তাই আমি এখানে লিখলাম আই ইট রাইস, লিখে এন্টার প্রেস করার সাথে সাথে আমার টোকেনাইজেশন শেষ। আমি এখন কাজ শেষ করতে চাচ্ছি তাই টার্মিনাল অফ করে দেওয়ার জন্য কন্ট্রোল সি প্রেস করলাম, আমাদের এদিকে কাজটা শেষ হয়ে গেল। তো আমি এখন চাচ্ছি যে আমি হচ্ছে টার্মিনালে ইনপুট নিব না, আমি হচ্ছে আচ্ছা প্রথমে আমি ক্লিন করে নিই। তো আমি এখন চাচ্ছি আমি টার্মিনালে হচ্ছে টার্মিনালে কোনো ইনপুট দিব না, আমি হচ্ছে আলাদা ইনপুট আউটপুটের জন্য ফাইলই রেডি করব। তো সেই কাজটা আমরা করতে পারি, যেখানে লিখলাম ইনপুট ডট টিএক্সটি, আর একটা রাখবো হচ্ছে আউটপুট ডট টিএক্সটি। তো ইনপুট ডট টিএক্সটি এর মধ্যে আমরা লিখে রাখলাম আই ইট রাইস, আর এটাকে আমরা আউটপুট ডট টিএক্সটি ফাইলের মধ্যে অবজার্ভ করব। তো এখানে ইনপুটে আমরা হচ্ছে একটা সেন্টেন্স রাখছি, আর এটাকে টোকেনাইজেশন করার পর আউটপুটটাকে আমরা যাতে আউটপুট ডট টিএক্সটি এর মধ্যে দেখতে পারি। এর জন্য আমরা হচ্ছে এখান থেকে কমান্ড পেয়ারটাকে সামান্য একটু চেঞ্জ করবো। প্রথমত একটা বিষয় আসি যে proc ডট এল কে তো আমার অবশ্যই এক্সিকিউট করতেই হবে ফ্লেক্সের ভিতর দিয়ে। ফ্লেক্সটা যখন হয়ে গেছে আমার তখন লেক্স ওয়াই ডট সি আসছে, আমি চাইলে হচ্ছে এক্সিকিউটেবল ফাইলের নামটা নিজের ইচ্ছা মতো সেট করতে পারি। আমি লিখে দিলাম মাইনাস ও, যার মানে তার আছে অবজেক্ট ফাইল, সরি আউটপুট ফাইল, আর সেই আউটপুটের নামটা সেট করে দিলাম লেক্সার ডট ই এক্স ই। তাই আগে যখন আসছে এ ডট ইএক্সি তার পরিবর্তে এখন আসবে লেক্সার ডট ইএক্সি। এইবার হচ্ছে আমরা ওটাকে এখানে রান করতে দেব, যে এল ই এক্স ই আর লেক্সার ডট ইএক্সি, লেক্সার ইএক্সি। এখন এটাকে রান হবে। তো আমি চাচ্ছি যে এটা ইনপুট নেবে হচ্ছে ইনপুট টিএক্সটি টেক্সট ফাইলের থেকে, আর এটা আউটপুট দিয়ে দেবে ডট টিএক্সটি ফাইলের মধ্যে, দিয়ে আমি ফাইলটাকে সেভ করে দিলাম। হ্যাঁ, আরেকটু কাজ করতে হবে, এখানে এ ডট ইএক্সি নাই, এখানে হবে হচ্ছে লেক্সার ডট ইএক্সি। এই হচ্ছে আমাদের কাজ। হোপফুলি এখন সবকিছু ঠিকঠাকই আছে, যে প্রগ এল এটাকে আমরা ফ্লেক্সের ভিতরে পাস করাই দিয়ে তৈরি করব হচ্ছে
lexyy.c, এটাকে কম্পাইলেশন করে আমরা বানাবো lexer.exe। lexer.exe টাকে ইনপুট টেক্সট থেকে ইনপুট নেবে এবং আউটপুটে টেক্সটের মধ্যে দিয়ে আউটপুট দিয়ে দেবে। তো আমি এখন হচ্ছে রান করে দেখি, আমাদের আবারও টার্মিনালে হেল্প নেওয়াই লাগতেছে। এখান থেকে আমরা লিখলাম মেক মেইন 0, এন্টার প্রেস করলাম। আমাদের 3টা ফাইলে এখানে 3টা কমান্ড রান হয়ে গেছে এবং আমরা দেখতে পাচ্ছি এখানে লেক্সার exe আসছে। আমি এখন আউটপুট ফাইলটা চেক করে দেখি, আমার এখানে আউটপুট চলে আসছে যে আই ইট রাইস, এই সবগুলো হচ্ছে আমাদের টোকেনাইজেশন হয়ে গেছে। আমি এখন ক্লিন করে দিলাম, সরি লিখতে হবে মেক ক্লিন। মেক ক্লিন করার সাথে সাথে আমার এক্সিকিউটেবল ফাইল .c ফাইল আউট হয়ে গেছে। এখন আমি ইনপুট টেক্সটের মধ্যে একটু ভুল ইনপুট দিচ্ছি, আমি দিলাম জিএম প্রাইস। এখন আমি যদি হচ্ছে লিখে দিই যে হচ্ছে মেক মেইন 0, মেক মেইন 0 দিয়ে যদি এন্টার প্রেস করি, আমার পুরোপুরি লেক্সিক্যাল অ্যানালাইসিস শেষ। আমি এখন চেক আউট করে আসি, দেখতে পাচ্ছি আই কে টোকেনাইজ করছে, ইট কে টোকেনাইজ করছে, জিএম এটাকে টোকেনাইজ করতে পারেনি, তাই আননোন হিসেবে ডিক্লেয়ার করে দিয়েছে এবং ফাইনালি রাইস কে টোকেনাইজ করে আমাদের বলছে লেক্সিক্যাল অ্যানালাইসিস শেষ। তো বারবার কমান্ড লেখার চাইতে আমরা মেক ফাইলের মধ্যে পুরো কমান্ডটা দিয়ে দিতে পারি।